নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। জয়শ্রী নন্দীর আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো ভাজবো, তারপরে এই মাছ দিয়ে এই বরবটি আলুই তরকারি করব। আর করব আমড়ার চাটনি। শাক ভাজা করে নিয়েছি আগেই। এছাড়াও করব একটুখানি মাছের তেল পোড়া ছিল, সেটা ভাজা করব। আজকে সকাল সকাল রান্না করে নেবার একটা কারণ আছে, কিছু কাজ আছে, যাব বাজারে। এই জন্য সকাল করে রান্নাটা করে নিলে বাজারে যত দেরি হয়ে এসে তো আবার খাওয়া যাবে। সেই জন্য রান্না করে সব কিছু ঢাকা দিয়ে রেডি হয়ে নিয়েছি। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। পুজো আর 2 থেকে 3 দিন বাকি আছে। সেই জন্য বাজার, হাট, দোকান, রাস্তায় কত মানুষের ভিড় দেখুন। সারা বছর মানুষ এই কটা দিনের জন্য অপেক্ষা করে। যার যেমন সামর্থ্য নতুন জামা কাপড় জুতো কেনে। আর দোকানদাররাও এই কটা দিনের অপেক্ষায় থাকে যে কত মানুষের বিক্রি হবে। প্রথমে এসেছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবো। গাড়িটায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে নিলাম, কারণ বাড়ি যাব। বাড়িতে গিয়েও এখানে ওখানে ঘুরতে যাওয়ার থাকে, সেই জন্য ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি। পেট্রোল পাম্পে পেট্রোল ভরা হয়েই গেছে। আপনার দাদাভাই গ্যাস মিটিয়ে দিয়েছে। এবার ওখান থেকে চলে যাব একটা ঘড়ির দোকানে। কিছুদিন আগে ছেলের জন্য একটা ঘড়ি নিয়ে গিয়েছিলাম। কিছুভাবে ছেলের হাত থেকে খুলে ঘড়িটা, ব্যাটারি, ঘড়ির মেশিন সব আলাদা হয়ে গেছে। তো এই ভাইটার কাছে নিয়ে গিয়েছিলাম, ভাবলাম দোকানেই নিয়ে যাই, বাগিয়ে নেব। ওই জন্য ভাইটার কাছে প্রথমে ঘড়িটা বাগিয়ে নিয়ে আবার বাইকে চেপে পড়েছি। আরেকটা কাজ আছে। পুজো উপলক্ষে দোকানদাররা কত রকম জামাকাপড় দুপাশে সাজিয়ে রেখেছে, দেখুন কত সুন্দর লাগছে। আমার ঠাকুরের কাছে যে গ্যাস লাইটটা থাকে তাতে গ্যাস শেষ হয়ে গেছিলো। এই কাকুর কাছে প্রতিবারই গ্যাস ভরে নিয়ে যায়, তাই গ্যাসটা ভরিয়ে নিলাম। আবার বাইকে চেপে পড়েছি, আরও একটা কাজ আছে, সেখানে যাব। এই দাদাভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে আমি ব্লাউজ নিয়ে গিয়েছিলাম, ব্লাউজটা হয়নি, ওই জন্য ফেরত দিতে এসেছি। এই দাদাভাইয়ের কাছে ব্লাউজ ছাড়া স্টেশনারি জিনিস, শাড়ি, নাইটি খুব ভালো পাওয়া যায়। ওখান থেকে ওটা চেঞ্জ করে আবার ফিরে এসেছি আর একটা ব্লাউজের দোকানে। অষ্টমীর দিন যে শাড়িটা পরবো তার একটা ব্লাউজ নিতে এই দোকানটাতে। দেখুন আমি পছন্দ করে এই ব্লাউজটা নিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। মোটামুটি বাজারের কাজ শেষ হয়ে গেছে, তাই আবার বাইকে চেপে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাবার জন্য। পুজোতে আরেকটা শাড়ি নিয়েছি, সেটা ব্লাউজ পিস আমার দাদার কাছে করাতে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আমার দাদা খুব ব্লাউজ সুন্দর তৈরি করে। আমি যত ব্লাউজ তৈরি করাই আমি আমার দাদা ভাইয়ের কাছ থেকেই তৈরি করাই। সেই জন্য কিছুদিন আগে আপনাদের দাদা ভাই দেশের বাড়ি গিয়েছিল, ওর হাত দিয়েই পাঠিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলুন বাড়ি চলে এসেছি। তো ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।